বন্ধুরা, এর আগে আমরা অনেকগুলো দিল্লির ভিডিও দেখেছি, কিন্তু আজকে আমরা যে ভিডিওটা দিল্লিতে দেখাবো সেটা হলো হুমায়ুন টম্ব। বেঙ্গলি আতা নেই না, কাভি কাভি সুন লেতা। আমরা এখন এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে একদম আপনার ইউএস বাংলার কাছাকাছি। আমাদের টিকিট কাটার কাজটি শেষ করে আমরা প্রথম গেট পার করে আমরা দ্বিতীয় গেটে এসে পৌঁছেছি। আমাদের সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো 2 নম্বর গেট। এখানে চেক ইন হবে একটা। চেক ইন হওয়ার পরে আমরা 3 নম্বর গেটে যেতে পারবো। এটা হলো 3 নম্বর গেট। এখানে আমাদের লাস্ট চেক ইন নেবে। আসলে অনেকটা কষ্টকর যে এতগুলো চেকিং দেওয়ার পরে কিন্তু আমরা যে মূল ফটক, সেই মূল ফটকের কাছে যেতে পারবো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো গেট পার হয়ে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছে একদম হুমায়ুন টম্বের কাছাকাছি। যদি আপনাদেরকে পেছন থেকে দেখাই তো আমরা কিন্তু মেন আকর্ষণের জায়গাতে আমরা এখন অবস্থান করছি। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন অবশ্যই, তো এটা হলো আপনার যে বহুল কাঙ্ক্ষিত সেই পূর্বের মুসলিম আমলের যে সম্রাট হুমায়ুন, তিনিই মূলত এই হুমায়ুন টম্বটি তৈরি করেন। আর এটা দিল্লি থেকে একটু দূরে, অবশ্য এটা যে মেন নিউ দিল্লি রয়েছে তার থেকে একটু দূরে এর অবস্থান। তবে আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে এই অবস্থান পুরোপুরি ঘুরে ঘুরে দেখানোর জন্য। মূলত আপনারা ক্যামেরার মধ্য দিয়ে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো সম্রাট হুমায়ুনের সমাধিসৌধ, যেটা তৈরি করা হয় 1565 সনে এবং এর নির্মাণ কাজ শেষ হয় 1572 সনে, যেটা নির্মাণ করেন তারই স্ত্রী হামিদা বানু। এটা সম্রাট হুমায়ুনের মৃত্যুর 9 বছর পরে নির্মিত করা হয় সম্রাট হুমায়ুনের উদ্দেশ্যেই। লাল পাথর কেটে সাদা পাথর এমনভাবে ঢোকানো হয়েছে যা দর্শনার্থীদের মন কেড়ে নেয়। আমরা কিন্তু এখন যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এটা হলো আপনার হুমায়ুন টম্বের 2nd ফ্লোর। আপনি বলতে পারেন এটাই আপনার লাস্ট স্টেপে ওঠার জায়গা। এর বাইরে আসলে আমরা চেষ্টা করলেও যে মেন ফটকটা দেখতে পাচ্ছেন আপনারা একদম উপরে, ওই জায়গাটাতে উঠতে পারবো না, বাট আমরা এখান থেকেই লাস্ট পর্যন্ত দেখাতে সক্ষম হবে। পুরো ভিডিও যে হুমায়ুন টম্বের যে ব্যাপারগুলো সেগুলো ইনশাল্লাহ এখান থেকেই দেখাতে সক্ষম হব। আপনারা যে উঁচু উঁচু স্থাপনাগুলো দেখছেন, এগুলো আসলে কোনো স্থাপনা নয়, এগুলো আসলে কবর হিসেবে বিবেচনা করা হয়েছে। এই হুমায়ুন টম্বের দেওয়ালের যে কাজগুলো করা হয়েছে সত্যি অপূর্ব। তাছাড়া এই টম্বের চারিপাশ দিয়ে গড়ে উঠেছে সুন্দর সুন্দর মাঠ, আর সেই মাঠের পাশ দিয়েই প্রাচীর গড়ে উঠেছে। আমরা যদি একটুখানি এদিকে লক্ষ্য করি তাহলে আপনারা যেটা গুহা মতো দেখতে পাচ্ছেন, আসলে এখানে যে সকল ভিজিটররা আসে সেই সকল ভিজিটররা এইটাকে দান বক্স হিসেবে ব্যবহার করে থাকে, যেটা কর্তৃপক্ষ দিয়েছে। এবং এখানে আপনি চাইলে আবার কিছু টাকা দিয়ে যেতে পারেন, যেগুলো আপনারা লক্ষ্য করছেন যে কিছু মুদ্রা পড়ে রয়েছে। এবার আসুন আপনাদেরকে নিয়ে যাই যে হুমায়ুন যিনি সম্রাট ছিলেন তার যে মেন যে কবরস্থানটি, সেখানে আমরা এখন প্রবেশ করে একদম তার কবরের সামনাসামনি অংশতে চলে এসেছি। আর এই প্রাসাদের বা এই যে হুমায়ুন টম্বের যে মেন ফটকটি আসলে এই কবরটিকে ঘিরেই রচিত হয়েছে। আপনারা যদি ক্যামেরায় লক্ষ্য করেন তবে আপনারা দেখতে পাচ্ছেন যে কবর বা স্থাপনাটি আসলে এটাকেই হুমায়ুনের যে সম্রাট হুমায়ুন ছিল তার কবর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আর এই কবর দেওয়ার জন্যই তার স্ত্রী হামিদা বানু এই স্থানটি নির্মাণ করেন 1565 সালে।
আমি যখন সম্রাট হুমায়ুনের কবরটি ঘুরে ঘুরে দেখছিলাম ঠিক তখনই পরিচয় হয় মারিয়া এবং তার বয়ফ্রেন্ড চার্লের সাথে, যিনারা অধিবাসী ছিলেন স্পেনের। অবশ্য বাংলাদেশ নিয়েও তাদের সাথে অনেকটা কথোপকথন হয়। হুমায়ুন আহমেদ যেই ঘরটাতে শায়িত রয়েছেন ঠিক তার চারপাশে আরও কয়েকটি ঘর রয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সেই সকল ঘরেও অনেকগুলো আপনার এরকম কবর রেখে দেওয়া হয়েছে। প্রতিটা ঘরে ঘরেই আপনার অনেকগুলো কবর রয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু সেটা দেখতে পারবেন। এটা কিন্তু মেন ফটক। তার পাশে দেখুন, ডান পাশে বাম পাশে প্রতিটা ফটকেই ঘরে কবর শায়িত রয়েছে। আমরা হুমায়ুন টম্ব দেখা শেষ করে আমরা এবার যাচ্ছি আপনার ঈসা গার্ডেন দেখার জন্য, যেটা আপনি যদি প্রথমতই ঢোকেন তো প্রথমে ঢুকলেই আপনার ডান হাতে যেটা পড়বে সেটা হলো ঈসা গার্ডেন, কিন্তু আমরা স্কিপ করে গিয়েছিলাম, এবার সেখানেই এসেছি। তো আমরা ভিতরে প্রবেশ করে দেখুন যে চারিদিকে সুন্দর মনোরম একটা বাগান রয়েছে, আর চারিপাশ দিয়ে বাগানটিকে আপনার ইট পাথর দিয়ে ঘিরে রাখা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো মূলত ঈসা গার্ডেনের আপনার যিনি সম্রাট ঈসা ছিলেন তারই সমাধি স্থল একটা জায়গা। আমরা আপনাদেরকে চেষ্টা করব সেই ঘরের ভিতরে নিয়ে যাওয়ার জন্য। সত্যি বলতে কি আমার হুমায়ুন টম্ব থেকে আমার কাছে ঈসা গার্ডেনটি সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ এর যে ঘরের ক্যাটাগরি সেটা সত্যি অসাম ছিল আমার কাছে। তো আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি একদম ঈসার যে সমাধিসৌধ ঠিক তার কাছাকাছি। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে বড় যে কবরটি উঁচু, সেই কবরটি হলো আপনার ঈসার কবর। তো আজকের মতো ভিডিও আমাদের এই পর্যন্তই। আপনাদের কাছে কোন প্রাসাদটি সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন, ঈসা গার্ডেন না আপনার হুমায়ুন টম্ব। প্রিয় বন্ধুরা, আমরা এখন যেখান থেকে দাঁড়িয়ে রয়েছি আপনার হুমায়ুন টম্বের ঠিক যে মেন গেট তার কাছাকাছি। তো আমরা এখন আপনার টাইম আপ হয়ে গেছে, যেটা 5টা পর্যন্ত টাইম এখানকার। তো সেই টাইমটা প্রায় শেষের দিকে। তো আমরা এখন চাচ্ছি যে এই হুমায়ুন টম্ব থেকে বের হয়ে নিজামুদ্দিন যে দরগা রয়েছে, নিজাম আউলিয়ার দরগা, তো সেখানে যেতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।